প্রথমবার আমাদের গলসিতে হতে চলেছে ক্রিয়েটর মিটআপ। ওখানে যাচ্ছি, অনেক বড় বড় ক্রিয়েটররা আসবে, দেখা হবে। এই যে আমার জিটি রানীকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার রানী তো তুমি ক্যামেরাম্যান। अबे साले তো দেখো ভাই, এর অরিজিনাল নাম তো আমি জানি না, সানিয়া নাকি নার্গিস। আজ থেকে 8-9 মাস মতো আগে ইনস্টাতে আমি একে ডিএম করি। তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ডেটটা 21শে মার্চ 9:24 PM। ভাই রাতেই করেছিলাম, দেখো কারণ রাতেই তো আমার কিরিক ওঠে। কাকে ভাই বুঝতেই পারছো। সো focus on DM. Hey, I am Joy from YouTube channel Joy Monto. Is this any problem if I roast you on my YouTube channel? One of my subscriber who comments me wants to see your roast video. If you agree, then I will do. এবার তোমরাও ভাবছো ভাই এত বড় ইংলিশ আমি কাম করে জানো। আরে ভাই গুগল থেকে ঝাপানো ভাই। বড় কথাটা সেটা নয়, বড় কথাটা হচ্ছে 8-9 মাস হয়ে গেল, রিপ্লাই তো দূরের কথা, আমার ডিএম পর্যন্ত সিন করেনি। ভুল তো ওখানেই করে নিলে মোনা, দিলে তো মেলিগো হাট করে। তুমি একটা রোস্টারকে ইগনোর মেরেছো, যেখানে মানুষ এক্সের জন্য অতদিন ওয়েট করে না যতটা আমি তোমার রিপ্লাইয়ের জন্য করেছি। So welcome to Nargis Khatun roast everybody. ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। তোমরা আমায় যখন বলেছিলে যে দাদা নার্গিসকে রোস্ট করো, তো লিটারালি আমি ওর অ্যাকাউন্টে ঢুকে শক। এত বাইক ওর ভিডিওতে দেখা যায়, তুমি ধরতে পারবে না যে কারো ইউটিউব চ্যানেলে ঢুকেছো নাকি বাইকের শোরুমে। আজ আমি আর ভাই এই হালকা হালকা ঠান্ডার মধ্যে আমার এমটি রানীকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আছে আমার জিটি রানীর সেকেন্ড সার্ভিস। ওকে বুঝে গেছি তোমার প্রচুর পয়সা, প্লিজ আমাদেরকে আর গরিব ফিল করাতে হবে না। কিন্তু এক সেকেন্ড, আজ আমি প্রথমবার বাড়িতে নিয়ে এসেছি লন্ড্রি বাস্কেট নামে একটা জিনিস, যেটা আমি আর আমার মা এই প্রথমবার দেখছি। অবশ্য আমার এই জিনিসটা নিয়ে আসার একটাই কারণ, সেটা হলো এই যে এটার মধ্যে জামা কাপড় রাখার। এখন একটু বাজেট লো আছে, তাই ভাবলাম পরে কখনো আলমারি নেওয়া যাবে। বাজেট লো গাইস, জিটি 650, স্কুটি, MT-15, 4 হুইলার, ওগুলোর চেয়ে এই বাস্কেটটার দাম অনেক বেশি। তা কত দাম? 300 টাকা দিয়ে। 300 বললো নাকি 3 কোটি? 300 টাকা দিয়ে এটা নেওয়াই লস হয়ে গেছে। আচ্ছা এই বাস্কেটের মধ্যে কি সত্যি সত্যি জামা কাপড় রাখা যায় না? আসলে এর আগে কোনোদিন এগুলো দেখিনি তো, তাই ঠিক জানি না। ভাই পেছনে স্যাড ব্যাকগ্রাউন্ড লাগালেই যদি গরিব ফিল করানো যেত, তবে লে আমি আম্বানি। হয়ে গেলাম কি আম্বানি? এই সব ব্লগাররা এখনো সেই গরিবী সিম্পেথি নিয়েই ভিডিও বানায়। মানে কি তোমরা কি আমাকে সত্যি আম্বানি ভেবে নিয়েছো নাকি? সাবস্ক্রাইবটা করো, মানছি অনেক স্ট্রাগল করেছিস তুই, কিন্তু এখন তো একটু ফেকটা কম দেখা। 1.4 মিলিয়ন ইউটিউব, 900K ইনস্টাগ্রাম, 1.6 মিলিয়ন ফেসবুক। এই যদি গরিব হয় তবে আমরা কি ভাই? क्या रे भिख मंगिया क्या देख रहा है? আজকের ব্লগটা হচ্ছে কিছুটা অন্যরকম। অন্যরকম মানে মুখের জায়গায় অন্য কিছু আর হাতের জায়গায় পা দিয়ে ক্যামেরা ধরবে নাকি? অন্যরকম। আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। আমি চাইলে কারোর সঙ্গে রিলেশনে যেতেই পারতাম। মেয়েদের ওই এক প্রবলেম, ওরা ভাবে একজন লাইন দিয়েছে মানে সবাই ওদের পেছনে লাইন দিয়েছে। ওই একজন ছাড়া কেউ পড়বে না গাইস, গোল্ডি গাচ্ছা। আমি যদি আজকে ওকে কাঁদাই, কাল আমাকে কাঁদতে হবে। তো তুমি কান্দাবা কেন? জেনে শুনে কান্দার কি খুব ইচ্ছে? তো অনেকে আমায় একটা কথা বারবার বলো, দিদি ও তো সবসময় ক্যামেরার সামনেই থাকে, তাহলে তুমি ওকে ক্যামেরাম্যান বলে ডাকো কেন? এই যে নার্গিস, সোনিয়া, ভাই কি নাম ভাইয়ের জানি না। সো এই যে বারবার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলছে, আমাদের এখানে জাস্ট একবার বলে দেখো ফটোগ্রাফারকে ক্যামেরাম্যান, বিবাদ হয়ে যায়গা। তো ক্যামেরাম্যানকে আমি ক্যামেরাম্যান বলে কেন ডাকি? কারণ বয়ফ্রেন্ড বললে যে একদিন সবাই কংগ্রাচুলেশন বলে চলে যাবে, নেক্সট ভিডিওতে রিচ কম। আমি যখন প্রথম ব্লগ শুরু করেছিলাম, প্রথম আমার যারা অনেক পুরনো, যারা আমার ব্লগ দেখেছে প্রথম থেকে, তো তারা জানে আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম, তখন কিন্তু আমার ক্যামেরা ওই ক্যামেরাম্যানই, মানে রিখি, আজকে ওর নাম ধরে আমি ডাকছি, তো রিখি আমার ক্যামেরা ধরতো। সালা মা বাপ ভালোবেসে নাম রেখেছে, সেটার কোনো ভ্যালু নেই। একদিন কি ওর ক্যামেরা ধরেছে তাই ক্যামেরাম্যান নাম হয়ে গেল। আচ্ছা সবসময় আমরা যখন অনেক ইচ্ছা বা মজা করে কিছু করতে যাই, তখনই কেন আমাদের সবসময় মনে করিয়ে দেওয়া হয় যে আমরা মধ্যবিত্ত, আমরা চাইলেই সবকিছু করতে পারি না, চাইলেই সব। 1 মিনিটের ভিডিওতে এই যতবার কাট নিয়েছে, 3 ঘন্টার মুভিতেও অত কাট থাকে কিনা সন্দেহ আছে। তা বলছি দিদি, সকালের খাওয়ার স্কিপ করেছো নাকি ব্রেনোলিয়া খেতে ভুলে গেছো? ভিডিওতে কি বলবে একটু ভেবে বলো, অত ভুলে গেলে চলবে? বিশ্বাস না হলে আজকে আমাকে রিকি নামে ডাকবো, ও আমাকে বলবে তুমি আমাকে রিকি নামে কেন ডাকছো, তুমি আমাকে ক্যামেরাম্যান নামে ডাকবে। আমার মুখ থেকে ওর ক্যামেরাম্যান নামটা আর কি ভালো লাগে, ওকে রিকি নামটা শুনতে ভালো লাগে না। যেমন আমার বন্ধুদের খিস্তি ছাড়া ডাকলে কোনো সাড়া দেয় না। ফটোগ্রাফার এটা শুনতে একটু ডিসেন্ট লাগছে, ওই ক্যামেরাম্যান।
লাইক একটু খিস্তি খিস্তি মনে হলো, ওই ক্যামেরাম্যান। কেমন লাগছে আমাদের ক্যামেরাম্যানকে? তুমি করে দেবো না, ভালোই লাগে। ছেলেরা এমনই হয় ভাই, মেয়েটা দিকে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলে ডাকছে, আর ছেলেরা 35mm ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগিয়ে মেয়েটার প্রেমে মগ্ন। তুমি করে দেবো না, ভালোই লাগে। তুমি করেছো মানে ভালোই লাগবে, বিষ দিলেও বলি যে তুমি দিচ্ছ মানে অমৃতই লাগবে। তোমার জন্য সব করতে পারি, ভালো বন্ধু না সেই জন্য তুমি বললে বলে করে নিলাম। কেউ আমার লাঠিটা দে তোরে। ভাই 2.5-3 বছর ধরে ভিডিও বানাচ্ছি, কার কি ইন্টেনশন সব বুঝে যায়, ঠিক আছে? সো অডিয়েন্সকে বোকা বানা ভাই, আমাদের না। তোমার জন্য সব করতে পারি, ভালো বন্ধু না সেই জন্য তুমি বললে বলে করে নিলাম। ভাই আর বেশি প্রেমে পড়িস না, সুগার লেভেল হাই হয়ে গেলে মুশকিল, তখন ইনসুলিনের জায়গায় পাগলা কিন্তু যাই বলো ভাই, ছেলেটা কিউট তো আছে। কেন ভাই, একটা ছেলে আর একটা ছেলেকে কি কিউট বলতে পারে না? শুধু মেয়েদেরকেই বলবে? হ্যাঁ, যেমন আমিও কিউট, আমি বলছি, সেটা 10টা লোক আলাদা বলতেই পারে আমাকে। এটাকে সেলফ লাভ বলে ভাই। আমি তো নিজেকে শাহরুখ খানের চেয়ে কম ভাবেই না। यार मैं इतना सुंदर क्यों हूं? पता नहीं ऐसा क्या है मेरे चेहरे में। যেখানে এই যে তোমাদের সাদা সিধে সানিয়া দি ঠিক করে ক্যামেরার সামনে পোজই দিতে পারছে না, হাজারবার দেখানোর পর তবে গিয়ে কয়েক কটা ভালো ছবি এসেছে। 2025 সালে এসে যদি আমার অবস্থা এমন থাকে তাহলে বুঝতেই পারছো যে আমার দ্বারা আর কি হবে। তোমার দ্বারা কিছু হবে না মানে? তোমার দ্বারা অলরেডি অনেক কিছু হয়ে গেছে। ক্যামেরার সামনে পোজ দেওয়াটাই সবকিছু নাকি? তোমার মতো অনেকেই নাচাতে পারে না বয়ফ্রেন্ডকে। কোন ছেলে ভাই কোনো মেয়ের কথায় ক্লিন শেপ করে ফেলে প্রেমে না পড়লে? আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। ভাই এর তো দেখছি সব ভিডিওই অন্যরকম হতে চলেছে, কিন্তু কই ছাদ থেকে ঝাঁপ মারা তো দেখলাম না। কেউ তো আমাকে প্লিজ অন্য রকমের ডেফিনেশনটা দাও। একই ফেস, একই মানুষ, একই ক্যামেরাম্যান, কিন্তু ব্লগটা অন্যরকম। চল ঝুটি। প্রথমবার আমাদের গলসিতে হতে চলেছে ক্রিয়েটর মিটআপ। সোনিয়া আর আমার মধ্যে একটা জিনিস তো মিল আছে। আরে এটা নয়, আমরা দুজনেই বেশিরভাগ সময় দাঁত বের করে থাকি, কারণ আমাদের টুথপেস্টে নুন আছে। দিন ধরে শুনছিলাম নাকি আমার এমডি রানির নতুন একটা কালার এসেছে। আবার বাইক, আর এদিকে 300 টাকার নাকি বাস্কেট নিতে গিয়ে বাজেট লো। তা বলছি দিদি, তোমার মতো গরিব না আমরাও হতে চাই, কোনো ফর্মুলা আছে কি এমন গরিব হওয়ার? আজ সব বন্ধুরা মিলে দীঘার ঢেউসাগর পার্কের ভিতরে আসতেই ভাবলাম চল সবাই মিলে একসঙ্গে বসে কিছু খাওয়া যাক, কিন্তু এখানে মেনু কার্ডটা দেখে সত্যি বলছি আমাদের পেট থেকে খিদে চলে গেছিল। তারপর আমি নাকি গরিব? শালা এর মতো গরিব তো ভগবান প্লিজ আমাকেও এর মতো গরিব বানাই দাও, কিচ্ছু মনে করবো না। ছুঁড়ে মারো এমন গরিবই আমার মুখে, মানে কপালে। ये पार्वती देवी की गाड़ी है। এই ভিডিওর পিন কমেন্টে সানিয়া লিখেছে মায়ের জন্য সবকিছু। সত্যি ভাই কথাটা শুনে ভালোই লাগলো, কিন্তু নোটিশ তো গেল আমার তার নিচের কমেন্টস। অভাবের জন্য আগের গাড়িটা বিক্রি করলে, তাহলে নতুন গাড়ি কেনার জন্য টাকা কোথায় পেলে তুমি? প্রতি বছর গাড়ি কিনছো, তাও কেন ভিডিওতে গরিব বলো নিজেকে? এবার তো বিশ্বাস হলো ভাই যে শুধু আমি একা বলি না, সবাই তাই বলে যে এই সিম্পল। আজ প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে প্রায় 5টা মিনিট বিছানায় বসে বসে কি যে ভাবছিলাম নিজেও জানি না। কেন জানি না এই অভ্যাসটা আমার একারই নাকি সবার সঙ্গেই হয়। ঘুম থেকে উঠে বসার সুযোগ পেলে তো বসবো, আমি বসি কিন্তু হাগু করতে গিয়ে। গরমের সময় তো ঠিক আছে, কিন্তু এই ঠান্ডায় যে হাগু করা কি জ্বালা, উফ। আর এই যে আমার বউ ভাত মানে রিসেপশনের জন্য চাষ সালা চেনাই যাচ্ছে না তো ভাই, মেকআপের জাদু তো আছে। ওই যে বললাম জাদু। আজ আছে জয়দার বার্থডে। হ্যাঁ, আমার বার্থডে আর আমি জানি না। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মেয়েটা সত্যি কাইন্ড হার্টেড ভাই। ওকে আমি রোস্ট করছি তো আমাকে উইশ করতে আসছি। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই, আর লাস্টলি এটাই বলবো যে ওকে কোনো পার্সোনাল হেডস দেওয়ার কিছু নেই। মেয়েটা সত্যি কাইন্ড হার্টেড, যে অনেক গরিবদের পাশে গিয়ে দাঁড়ায়। ব্যাপারটা হচ্ছে আমি এত ভালো ভালো কেন বলছি? হ্যাঁ, আমার রোস্ট করা কাজ আমি ভালো সব থেকে। সো প্লিজ সাবস্ক্রাইব, পিস আউট।